আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফুজ জামান আপনি লিখেছেন, জীবিত মা বাবার গুনাহের জন্য কি তাহাজ্জুদ বা অন্যান্য সালাতে আল্লাহর কাছে তাদের জন্য মাফ চাওয়া যাবে? সামিউল সরকার সোয়াদ আপনি লিখেছেন, কোর্ট থেকে কাগজ এনে সাইন করে নিলে কি বিয়ে হবে? এমডি রাকিব ভুঁইয়া আপনি লিখেছেন, আমি যে কোনো সিদ্ধান্তে উঠুক থাকতে পারি না। বিভিন্ন চিন্তাভাবনা মাথায় চলে আসে, তাই আগের সিদ্ধান্ত থেকে পিছু হটি। এখন আমার করণীয় কি? মারিয়া মাহমুদ আপনি লিখেছেন, পারিবারিক অশান্তি দূর করব কিভাবে? সুহি ইসলাম লিখেছেন, স্বপ্নে প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক করা দেখা, নাজায়েজ সম্পর্কের সাথেও জেনা করা দেখলে কি হবে? জুবাইর আহমদ তাশরিফ আপনি লিখেছেন, আত্মীয় যদি অসম্মান করে সেক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা? জীবিত মা বাবার গুনাহের জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে আপনি মাফ চাইতে পারেন, সেটা তাহাজ্জুদে চাইতে পারেন। অন্যান্য সালাতে দোয়া কবুলের জায়গাগুলোতে মাসনুন দোয়া দিয়ে আল্লাহ তাআলার কাছে আপনি নিবেদন করতে পারেন। সালাতের পরে দোয়া কবুল হয়, সে সময় দোয়া করতে পারেন। অবশ্যই আপনি আল্লাহ তাআলার কাছে আপনার বাবা মার ক্ষমা প্রার্থনা তাদের জন্য আপনি করবেন, দোয়া করবেন। সামিউল সরকার সোয়াদ আপনি লিখেছেন, কোর্ট থেকে কাগজ এনে সাইন করে নিলে কি বিয়ে হবে? কোর্ট থেকে কাগজ এনে সেখানে আপনি সাইন করে নিলে বিয়ে হবে কিনা? উত্তর হলো যে, সেখানে যদি স্বামী স্ত্রী উভয়ে দুজন সাক্ষীর সামনে এক জায়গায় লেখা থাকে, আমি প্রস্তাব করলাম, অপক্ষ বলে আমি কবুল করলাম, এরকম লেখাজোখা থাকলে সেটা জায়েজ হবে। বাট শুধুমাত্র কাবিননামাতে স্বামীর ঘরে স্বামীর নাম, স্ত্রীর ঘরে স্ত্রীর নাম লেখা থাকলো আর সেখানে সই করে দিলেন, এটি কিন্তু বিয়ে হবে না। লিখিত ফরম্যাটে বিয়ে হতে হলে এক পক্ষের প্রস্তাব থাকতে হবে যে অমুকের সন্তান, অমুকের কন্যা, অমুকের সাথে এত টাকা মোহরের বিনিময়ে বিয়ের প্রস্তাব করছি, ও পক্ষ লিখবে আমি কবুল করেছি। এরকম ফরম্যাট যদি থাকে সেখানে স্বাক্ষর করলে বিয়ে হতে পারে। এমডি রাকিব ভুঁইয়া আপনি লিখেছেন, আমি যে কোনো সিদ্ধান্তে উঠুক থাকতে পারি না। বিভিন্ন চিন্তাভাবনা মাথায় চলে আসে, তাই আগের সিদ্ধান্ত থেকে পিছু হটি। এখন আমার করণীয় কি? দেখুন, প্রথমত আপনি কোনো একজন সাইক্লিস্ট দেখাতে পারেন, যার শরণাপন্ন হলে আপনার মধ্যে এ জাতীয় মানসিক সমস্যা, সিদ্ধান্তহীনতায় ভোগার সমস্যা দূর হতে পারে। সেই সাথে আপনি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণভাবে আপনার মনস্থির যেন হয়, আপনার সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যেন হয়, সেজন্য দোয়া করবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন পড়েন, আল্লাহ আপনি আমাকে হেদায়েত এবং সিরাতাল মুস্তাকিম দান করেন, তখন সব কাজে আল্লাহ আমি যেন সঠিক সিদ্ধান্তে যাই, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করবেন। এর পাশাপাশি আপনার কোনো বিচক্ষণ বিদগ্ধ মানুষের শরণাপন্ন হয়ে তার কাছ থেকে আপনি কাউন্সিলিং গ্রহণ করতে পারেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিন, আমরা দোয়া করি। মারিয়া মাহমুদ আপনি লিখেছেন, পারিবারিক অশান্তি দূর করব কিভাবে? পারিবারিক অশান্তি বলতে যদি স্বামী স্ত্রীর মধ্যকার দাম্পত্য কলহ বা স্বামী স্ত্রীর মধ্যকার সমস্যা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটি দূর করবার জন্য মূলত সবর এবং শকরের চর্চার কোনো বিকল্প নেই। স্বামী স্ত্রী উভয়কে সবর এবং শকরের গুরুত্ব বোঝাতে হবে, বুঝতে হবে। সবর এবং শকর এই দুটি পারিবারিক অশান্তি দূর করার মূল বিষয়। আপনি নিজে যদি মনে করেন যে আপনি আপনার স্বামী কিংবা স্ত্রী দ্বারা আপনি কষ্ট পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন যে মানুষের দুনিয়ার জীবনটা খুবই সংক্ষিপ্ত, আমি এখানে চিরকাল থাকবার জন্য আসিনি, বিধায় এই সমস্যার সমাধান হবে। আমি একসময় আমার মৃত্যু হয়ে যাবে, সে আমাকে চিরকাল কষ্ট দিতে পারবে না, অনন্তকাল তো আমার সামনে পড়ে আছে, আসল শান্তির জায়গা সেটি। অতএব আমি সবর করবো ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে শুকর আদায় করা যে আমি যে কষ্টে আছি এর বাইরেও আমাকে কিছু আল্লাহ তাআলা ভালো দিক রেখেছেন, ভালো অবস্থা রেখেছেন, যে ভালোটা অনেকের মধ্যে নেই। অতএব সেই জায়গা থেকে আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করতে হবে। তো এই সবর শুকর হলো পারিবারিক অশান্তি দূর করবার জন্য সবচেয়ে বড় নিয়ামক বিষয়। তারপরও আরও ডিটেল বলতে পারলে আমরা হয়তো আপনার প্রশ্নের উত্তরটাকে আরও একটু ডিটেলভাবে দিতে পারতাম। সুহি ইসলাম লিখেছেন, স্বপ্নে প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক করা দেখা, নাজায়েজ সম্পর্কের সাথেও জেনা করা দেখলে কি হবে? এর কারণে কোনো গুনাহ হবে না, কারণ স্বপ্নে আপনি যা দেখছেন সেটি আপনার নিজের নিয়ন্ত্রণে দেখছেন না, যার কারণে স্বপ্নে আপনি এরকম কোনো কিছু দেখলে এর কারণে আপনার জেনার গুনাহ হবে ব্যাপারটা সেরকম না। তবে সাধারণত অনেকে আপনার জাগ্রত অবস্থায় যেগুলোকে নিয়ে জল্পনা কল্পনা অনেক বেশি করে, ঘুমলে অনেক সময় সেগুলো স্বপ্ন দেখে। তো সেই রকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জাগ্রত অবস্থায় হারাম কল্পনা করা আপনাকে বন্ধ করতে হবে, কারণ হারাম কল্পনা করলে সেটি কিন্তু গুনাহ হবে, কারণ সেটি আপনার ইচ্ছাকৃত আপনি করছেন এবং সেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, বিধায় সেটি নিয়ন্ত্রণ করতে হবে। এর বাইরেও যদি আপনি এগুলো নিয়ন্ত্রণ করার পরও আপনি স্বপ্নে দেখেন, তাহলে সেক্ষেত্রে তার কারণে গুনাহ হবে না। প্রয়োজন আপনি শোয়ার সময় 3 কুল পড়ে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3বার পড়ে হাতে ফুৎকার দিয়ে পুরো শরীর মুছে নেবেন। এটি সুন্নাহ, ঘুমের আগে প্রতিদিন এটি করবেন। ওযু করে ঘুমালেন, ডান কাত হয়ে ঘুমালেন, দোয়া দরুদ পড়ে ঘুমালেন, আল্লাহ তাআলা আশ্রয় নিলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। জুবাইর আহমদ তাশরিফ আপনি লিখেছেন, আত্মীয় যদি অসম্মান করে
সেক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা। আত্মীয় যদি আপনাকে অসম্মান করে, অভিমান করার অধিকার তো আপনার আছেই। 3 দিন তার সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে, বয়কট করে, কথাবার্তা না বলে আপনি থাকতে পারেন, কিন্তু 3 দিনের পর আপনি সেটিকে আর কন্টিনিউ করবেন না। তবে নিরাপদ দূরত্ব বজায় রাখতে পারেন। আপনি যদি মনে করেন যে তার কাছে গেলে আবার অসম্মানিত হতে পারি বা আগের অসম্মানিত বোধ করেছেন, সেই জন্য আপনার কষ্ট লাগা কাজ করছে, সেই জায়গা থেকে আপনি দূরত্ব বজায় রাখতে পারেন। কিন্তু একেবারে সম্পর্ক ছিন্ন করা বলতে যেটা বোঝায় সেটা না করা উচিত। কোনো না কোনোভাবে সম্পর্কটা সংযুক্ত রাখা উচিত, যদি তার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা না থাকে। আর যদি সম্পর্ক জোড়া রাখতে গেলে নিশ্চিত আমি এরকম ক্ষতির সম্মুখীন হতে থাকবো, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই দূরত্ব বজায় রাখতে পারেন।